হাতে ব্যাগ ক্যাম্প কই যেতেছো তুমি? একবারে চলে যেতেছি আমি। আমি আরো ভাবলাম তোমার রাগ কমছে সেই জন্য বাড়ি ফিরে আইছো, এখন বলতেছে একবারে চলে যাবো। আমি তো এই বাড়িতে থাকতে আসি নাই, আমি আসছি আমার কাপড় চোপড় আমার জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য, আর তালাকের কাগজ বুঝাই দিতে আসছি। ধরো। কি কইতেছো তুমি? তালাকের কাগজ মানে? তালাক নামা। তুমি এমন কথা কইও না। আমার মার জায়গায় যদি তুমি থাকতা, তোমার যদি ক্যান্সার হইতো, আমি কি তোমার চিকিৎসা করাইতাম না? করাইতাম। আমি কি তোমার জন্য জমি জমা বেচতাম না? অবশ্যই বেচতাম। এত কথা শোনার সময় নাই আমার, এত কথা বলার দরকার নাই। আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি, আমি তোমার সাথে সংসার করুম না। আর সবচেয়ে বড় কথা কি জানো, তোমার মতো মা পাগল পোলার সাথে আমি সংসার করতে পারুম না। মা পাগল পোলারা কোনোদিন ভালো স্বামী হইতে পারে না। ভুল কথা বললা রূপা, তোমার কথা ঠিক না। স্বামী হিসাবে আমি কি কোনো দায়িত্ব অবহেলা করছি? করি নাই। স্বামী হিসাবে আদর ভালোবাসায় কোনো কমতি রাখছি? রাখি নাই। আমি জানি তুমি ক্যান্সারে চলে যাইতেছো, তোমার ভবিষ্যতের চিন্তা করে তো তুমি ভাবছো জমি জমা বিক্রি করে দিলে তোমার ভবিষ্যৎ কি হইব। আমি তোমার কথা দিতেছি, কোনোদিনও আমি ভাত কাপড়ের কষ্ট দিব না তোমায়। দরকার পড়লে আমি দিন রাত পরিশ্রম করব, তারপরও তোমার অভাব অনটনের মধ্যে আমি রাখুন না। আমি তোমার কথা দিতেছি, তুমি আমার ছেড়ে যাও না। আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? তুমি তোমার মার চিকিৎসার পিছনে এত টাকা পয়সা নষ্ট করতে পারবা না। আমি তোমার এই শর্ত মানতে পারবো না। তাহলে তো তোমার সাথে আর কথা বলার কিছু নাই আমার। তালাকের কাগজ দিয়ে দিছি, ওইখানে আমার সই করা আছে, তুমি সই করে নিও। আজকে থেকে তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ, মানে তোমার সাথে আর কোনো সম্পর্ক নাই আমার। রূপা, যাই। রূপা আমার কথাটা শুনতে। আমার আটকাবে না, কই দিলাম। রূপা, বাজান, আমার কারণে তোর সংসারটা ভাঙলো। এটা তুমি কি করবা? আমার সংসার লাগবো না, দুনিয়াতে সবার আগে তুমি। সংসার ভাঙলে ভাঙুক, আগে তোমার চিকিৎসা, তারপর সবকিছু মা, তারপর সবকিছু। নীলা, আমার নিয়ে ঢাকায় যেতেছে চিকিৎসার জন্য, দোয়া করিস। দোয়া তো অবশ্যই করি। টাকা পয়সার কি কোনো ব্যবস্থা হয়েছে? কিছু ব্যবস্থা করছি, জমি ছিল বেচে দিছি, তারপর আমার ব্যবসার নগদ যে টাকা পয়সা ছিল সব নিয়ে নিছি। আশা করি এই টাকাটা আমার চিকিৎসা হয়ে যাবে। তারপরে যদি না হয়, এই ভিটা বাড়ি তো আছেই, দরকার পড়লে বেচে দেবো, তারপরও আমি আমার মার চিকিৎসা করাবো। সুজন ভাই, আমি বলতেছিলাম কি, আপনার যদি টাকা পয়সার দরকার হয় আপনি আমার একটাবার জানাইন। কি খোঁজ? তুই টাকা পাবি কই? আব্বা আমার বিয়ের জন্য ব্যাংকে 10 লাখ টাকা জমা রেখে গেছিল, ওই জায়গা থেকেই দিব। সুজন, অটো নিয়ে এসি, চাষি নিয়ে তাড়াতাড়ি চল। আমগো বাড়িঘর খোলা রেখা গেলাম, আমগো বাড়িঘরের দিকে একটু খেয়াল রাখিস মা। আপনি কোনো চিন্তা করেন না, আপনি যান, ডাক্তার দেখায় ঠিকঠাক মতো সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসেন।